বাদশাহ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জবাই করলেন, করার পর 13টা ফ্যামিলিতে গোশত পাঠিয়ে দিলেন, সবাই মিলে মজা করে খেলো। কিন্তু একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো এখন ইতিহাসের বর্ণনায় দেখা যায় কাক এসে, ওই তারা জবাই করার পরপরের কথা, কাক এসে এক টুকরা গোশত, যখন গোশতগুলো কেটে একসঙ্গে সব রাখে, এক টুকরো গোশত ছো মেরে নিয়ে গিয়েছিল। তো কাক তো নিতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এত জায়গা থাকতে দুনিয়ার মধ্যে কাক নিয়ে সেই গোশতটা ফেললো রাজা গৌরগোবিন্দর প্রাসাদের গেটের সামনে। দুনিয়ার জায়গা পেল না। এখন হঠাৎ করে যখন এখানে মানুষ দেখলো, কিরে এটা গোশতের টুকরা, কিসের গোশত? তো গোশত দেখলে বোঝা যায় না যে এটা কিসের গোশত, এটা কি কুত্তার গোশত নাকি মহিষের গোশত না ছাগলের গোশত। যখন বুঝলো আরে এটা তো গরুর গোশত, এবার তো সবাই পেরেশান, কিরে গরুর টুকরা টুকরা করো গোশত আসবে কোত্থেকে, এই আকামটা কে করবে? তো কোনো হিন্দু এই কাজ করবে, এটা তো কল্পনায় আসবে না। তো সন্দেহ গিয়ে পড়লো মুসলমানদের উপরে। আর মুসলমানও তো বেশি না, মাত্র 13টা ফ্যামিলি, যাদের নেতা আবার শেখ বুরহানুদ্দিন। তার মানে এটা তো আর বুঝতে বেগ পেতে হয় না। তো ঘটনা হালকা তদন্ত করেই তারা বের করে ফেললো যে শেখ বুরহানুদ্দিনের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রেখেছে সৈয়দ গুলজার আলম, সৈয়দ গুলজার আলম। সেই গুলজার আলমের জন্মে খুশি হয়ে শুকরিয়া হিসাবে গরুটা কোরবানি করেছে। তো এটা জানার পর বাদশাহ বুরহানুদ্দিনরাও পুলিশ পাঠিয়ে ডেকে আনালো, আবার তার পুত্রকে, সেই পুত্রের মাকে সবাই এনে হাজির করলো। শেখ বুরহানুদ্দিনের হাতটা ধরে কেটে ফেললো, যে এই হাত দিয়ে আমাদের মাকে জবাই দিয়েছিস। সবই তো আবার মা, যদি নিজ দিয়ে জিনিস ঝোলে তাও বলতে থাকে গো মাতা, গো মা। এই যে এই বছরে এমন হয়েছে, বিভিন্ন আইডি থেকে এরা সব জানাচ্ছে হাই হাই আজকে মুসলমানরা আমাদের মায়েরে ধরে শেষ করে দিচ্ছে। আবার ছবি দিয়েছে, এমন একটা ছবি নিচে জিনিসপাতিও দেখা যাচ্ছে। এই মা আবার কেমন মা, এটা কি ট্রান্সজেন্ডার টাইপের কিনা আল্লাহ ভালো জানে। তো এখন তাকে ধরে হাত কেটে দিল, যে তোর এত বড় সাহস, আমাদের মায়ের গায়ে হাত দিয়েছিস, এই হাত আর রাখবো না। আর তার পুত্র সন্তান সে সৈয়দ গুলজার আলমকে ধরে নিয়ে এক দেবতার সামনে বলি দিয়ে ফেললো। এটা দেখে সেই সন্তানের মা মানে শেখ বুরহানুদ্দিনের স্ত্রী আর সহ্য করতে পারলো না, জায়গায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলো। এতেও গৌরগোবিন্দ রাগ আর ক্ষোভ মিটলো না। দুর্বলের সঙ্গে মানুষ ভদ্রতাও দেখানোর চেষ্টা করে না। আদেশ পাঠিয়ে, বাহিনী পাঠিয়ে সেই এক ফ্যামিলি তো তারা গেলই, বাকি যে 12টা ফ্যামিলি আছে এদের সবাইকে ধরে ধরে জবাই করে দিল, মৃত্যুদণ্ড দিয়ে দিল। তার মানে মুসলমানদের অস্তিত্বই সিলেটের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। তো বাহ্যিকভাবে মনে হয় না শেষ, শেষ পরাজয়, নিশ্চিহ্ন, কিন্তু না, নিশ্চিহ্ন না। আমি তো এটা গর্বের সাথে বলি যে বাংলা অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে গরু কোরবানির বরকতে। কোন গরু কোরবানি থেকে আমাদেরকে তোমরা অনুৎসাহিত করছো? এই অঞ্চলে ইসলামের পতাকায় উড্ডীন হয়েছে গরু কোরবানির বরকতে। যদি বলে কিভাবে, তাহলে এই প্রমাণে উঠে আসবে এই কাহিনীর শেষে গিয়ে ইনশাআল্লাহ। তো এখন শেখ বুরহানুদ্দিন কি করবেন? যাবে কোথায়? কার কাছে যাবে? কোথায় গিয়ে আশ্রয় নেবে? তিনি মনের দুঃখে যাত্রা শুরু করলেন, না এটার একটা বিহিত করতে হবেই হবে। আখিরাত তো আছে, কিন্তু দুনিয়ার বুকে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ জালেমকে যদি তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে এটা মাজলুমের সঙ্গে একটা তামাশা ছাড়া আর কিছু হয়। তো তার তো বাহিনী নাই, তার তো রাষ্ট্র ক্ষমতা নাই, তিনি কই যাবেন, কি করবেন? তিনি তখন যাত্রা শুরু করলেন এই বাংলা সালতানাতের, অবিভক্ত বাংলার সর্বপ্রথম স্বাধীন শাসক যিনি, নাম তো অনেকে জানেই না, বহুত নেতার নাম শুনতে শুনতে অতীত নেতাদের নাম ভুলে গিয়েছে। অবিভক্ত বাংলা সালতানাতের প্রথম শাসক যিনি, বাংলা সালতানাত বুঝেন, এর আগে এই অঞ্চলের নাম বাংলা ছিল না। তিনি যতটুকু জয় করেছেন, খালি বাংলাদেশের সাইড না, খালি পশ্চিমবঙ্গ না, বিশাল এক অঞ্চল, এই পুরোটার নাম সর্বপ্রথম দিয়েছিলেন বাংলা সালতানাত। তার মানে বলতে পারেন আজ যারা আমরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দেই, আমাদের সকলের পূর্বপুরুষ, সকলের পিতা। তো তিনি কে? তার নাম হলো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। কি নাম? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। এই নামগুলো উচ্চারণ করা দরকার, কারণ আমাদের উপর তাদের যে অবদান আছে আমরা যদি স্মরণ না করি তো এইকে কাফের মুশরিকরা স্মরণ করবে। আর কিছু পারি বা না পারি, নামটা স্মরণ করে যদি খালি রহমতুল্লাহ আলাইহি বলি, রহমতুল্লাহ আলাইহি বলি, এটাও বড় খেদমত হবে, বড় দোয়া হবে।
তো তার কাছে গিয়ে হাজির হলেন। তার রাজধানী ছিল তখন লখনৌতিতে। লখনৌতি চিনেন? ওই ভারতের লখনৌ না, ওইটা ভিন্ন। লখনৌতি যেটাকে বর্তমানে চিনতে পারবেন, এর কিছু অংশ ছিল চাপাই নবাবগঞ্জের মধ্যে, আর কিছু অংশ বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তৎকালীন বাংলার রাজধানী লখনৌতি। সেই লখনৌতি হেঁটে গেলেন। তো একবার চিন্তা করেন, সিলেট কই, চাপাই নবাবগঞ্জ কই? হাঁটতে পারবেন না? কি পারবেন? ওই 5ই মে উত্তরা থেকে শাপলা চত্বর হেঁটে হেঁটে জনমের শিক্ষা একটা হয়েছে যে হাঁটার কষ্ট যে কারে বলে। উত্তরা থেকে শাপলা চত্বর আর কয় কিলো, আর কই সিলেট, আর কই হলো চাপাই নবাবগঞ্জ। মাঝখানে তো এসি রুমে রেস্ট করার সুযোগ আছে, তাই না? ওই যুগে তো এসি ছিল 700 বছর আগে, নাকি? তো এত কষ্ট করে কাটা হাত নিয়ে, চিকিৎসাও তো নাই ওই যুগে, এত উন্নত চিকিৎসা পাবেই বা কোথায়? তো সেই কাটা হাত নিয়ে, সেই আহত অবস্থায় হেঁটে হেঁটে চলে গেলেন সেই লখনৌতিতে। গিয়ে বিচার দিলেন, সুলতান, হে বাদশাহ, এই রাজা গৌর গোবিন্দ আমাদের উপরে জুলুম করেছে। শুনে বাদশাহের, সুলতানের রক্তে আগুন জ্বলে উঠলো। তিনি বাহিনী পাঠিয়ে দিলেন যে যা গিয়ে রাজা গৌর গোবিন্দর নাম নিশানাও মাটির সাথে মিশিয়ে দিয়ে আয়। তো বাহিনী যাত্রা শুরু করলো। এদিকে গৌর গোবিন্দ দুই কামই করত। একদিকে তো সামরিক শক্তি ছিলই, আর একদিকে জাদুবিদ্যার চর্চাও করত। ওই যে কামরূপ কামাখ্যার নাম শোনেন নাই? ভারতে আসামে গেলে কখনো দেখে আসতে পারেন কামাখ্যা মন্দির, কামরূপ কামাখ্যা। আমাদের দেশের সেই কবিরাজরা গর্বের সাথে বিভিন্ন জায়গায় পোস্টার টোস্টার লাগায় আর কি, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তো এই কামরূপ কামাখ্যায় গেলে এখন কি পাবেন? এখন তো আর ওই জাদুবিদ্যার ওগুলো ব্যাপকভাবে পাবেন না, কিন্তু কামাখ্যা মন্দির, মন্দির মানে কি পূজা হবে, কিন্তু ওই জায়গায় বসে বসে এক সময় জাদুবিদ্যার সাধনা করতো তারা। এমনকি এখনো কি আজিবাজি পূজারে ভাই, সেই কামাখ্যা মন্দিরে জনি পূজা হয়। যাদের বাচ্চা কাচ্চা হয় না, গর্ভগৃহ নামে একটা জায়গা আছে, গর্ভগৃহ। মহিলারা সিরিয়াল দেয়, গিয়ে জনি পূজা দেয়, যাতে করে তার গর্ভে বাচ্চা চলে আসে। মুসলমানরা যেমন বিভিন্ন মাজারে যায়, গিয়ে কাঁদে, আব্বা, ও আব্বা, আমার পেটে একটা বাচ্চা দিয়ে দাও না। কেমনে দিবা তোমার ব্যাপার, ডাটা কেবল দিয়া না ব্লুটুথ দিয়া, ওয়াইফাই দিয়া না হটস্পট দিয়া, সেটা তোমার ব্যাপার। আব্বা, একটা বাচ্চা দিয়ে দাও। তো ওরাও গিয়ে এই সিস্টেমে পুজোটা দেয়। তো এখন দেখা যাচ্ছে একদিকে জাদুবিদ্যা, আবার আর একদিকে হলো বাহিনীর শক্তি। বলবেন হুজুর, জাদুবিদ্যা কি সত্য না মিথ্যা? এগুলা অবশ্যই সত্য। আল্লাহ রসুলকে জাদু করা হয় নাই? আল্লাহ নবী 6 মাসের মতোই জাদুর কারণে কষ্ট করেন নাই? আল্লাহ নবীকে এক ইহুদি তার কন্যাকে দিয়ে 11টা গিরা মেরে জাদু করেছিল। যে জাদুকে কাটানোর জন্য কোরআন মাজিদের সর্বশেষ দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস রব্বুল আলামিন নাযিল করেছিলেন। যেই দুই সূরায় আয়াত আছে 11টা, এই 11 আয়াত দিয়ে 11টা জাদুর বান কাটা হয়েছিল। ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য জাদুঘর ভাড়া করে আনে নাই। সে কিন্তু বড় বড় বিজ্ঞানী আনে নাই, বুদ্ধিজীবী আনে নাই, তাকপরা মুরগি চোরা গরু চোরা আনে নাই। ফেরাউন কিন্তু এনে হাজির করেছিল জাদুঘরদেরকে। হ্যাঁ, কিন্তু দিন শেষে কি জাদু বিজয় হয়েছে নাকি নবীদের মুজিজা বিজয় হয়েছে? যেমন আল্লাহ নবীরে জাদু করেছে, কিন্তু যখন কোরআনের মুজিজা চলে এসেছে জাদু শেষ। ফেরাউনের জাদুঘররা বিশাল বিশাল অনেক সাপ বানিয়েছে, তাতে কি? আল্লাহ নবীর মুজিজা যখন সামনে এসেছে, নবী মুসা খালি লাঠিটা ফেলেছেন, ব্যাস এক লাঠি বড় হয়ে এমন একটা হা করা করেছে, বাকি সব ওর পেটের মধ্যেই চালান হয়ে গিয়েছে। ফাইদা হিয়া তুবানুম মুবিন, এমন বড় এক অজগর হয়ে গিয়েছে। যখন হা করেছে, সামনে রাসেল ভাইপার টাইপার যা আছে আর কি, সব অটো পেটের মধ্যে চালান হয়ে গিয়েছে। তাহলে জাদু যত পাওয়ারফুলি হোক, হকের শক্তির সামনে টিকতে পারে না। লেকিন হকের শক্তি তো লাগবে। যেমন আমার আপনার উপরও জাদু হতে পারে, মাথায় রাখেন, আমার আপনার উপরও জাদু হতে পারে। জাদু যাতে ক্ষতি না করে, জন্য নবী সবক শিখিয়ে গিয়েছেন, বহুত সবক আমাদের হুজুররা আলোচনা করেন। যেমন ধরেন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় যদি তিনবার করে সূরা কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সকালেও এবং সন্ধ্যায়ও। তো এভাবে যদি কেউ নিয়মিত পাঠ করে, কোনো জাদুঘরের জাদু তোর ক্ষতি করতে পারবে না।
আল্লাহ নবী পরামর্শগুলো দিয়েছেন কেন? কারণ জাদুঘরদের জাদু মানুষের ক্ষতি করে, সতর্ক না থাকলে বড় রিস্ক আছে। তো এখন সেই জামানার কথা আমি বলছি। এখন সুলতান শামসুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ বাহিনী তো পাঠালেন, কিন্তু যেহেনে এটা ছিল না, ওই জামানা তো এত আপডেট না, কোন বাদশা কোথায় কোন চিপায় চাপায় কি করে না করে সবাই জানতে পারে এমন তো না। এখন তো সহজ, মনে করেন পুতিন উড়াল দিয়ে চলে গেল কিম জং উনের দেশে, সেখানে গিয়ে গিয়ে বৈঠক করলো। কি কি বৈঠক করলো? সেই পিয়ং ইয়ং এ বসে, সুন্দর সুন্দর নাম, পিয়ং ইয়ং এ বসে এই বাংলাদেশের নাসিরগঞ্জের জ্যাঠা গ্রামের এই জ্যাঠার কোলে বৈশাও আপনি সেটা টের পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে। তো এই যুগ নয় তো আপডেট, ওই যুগ তো আর ছিল না। তো বাহিনী তো পাঠিয়েছেন, তো জাদু করতে পারে এটা তো মাথায় নাই। তো বাহিনী এসেছে, যুদ্ধ শুরুও হয়েছে, অনেকে শহীদ হয়ে গেলেন, কিন্তু কোনোভাবেই বিজয়ী আর হতে পারছে না। কিসের কারণে বুঝতেই পারে না। শক্তি ঠিক আছে, অস্ত্র ঠিক আছে, লোক ঠিক আছে, সবই আছে, তো কি কি খালি ঝামেলা লেগেই থাকে, আগাতেই পারে না। পরবর্তীতে বাহিনী মন খারাপ করে আবার লখনৌতিতে চলে গেলেন। কিন্তু একজনের দিলে তো বড় কষ্ট, যার হাতটাই কাটা। কি নাম? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি কি করবেন? তিনি বুঝলেন যে আমার এখানে বসে থেকে আশা নাই, সমাধান আসবে না। তিনি এবার কষ্ট করে কই চাপাই নবাবগঞ্জ, কই দিল্লি, বিমানে গেলেও কতক্ষণ লাগবে। তিনি এখান থেকে যাত্রা শুরু করে পৌঁছে গেলেন সেই দিল্লিতে, দিল্লির সুলতানের কাছে। তখন দিল্লির সুলতান ছিলেন কে? তার নাম আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি। সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি। তার কাছে গিয়ে বললেন, তিনিও সঙ্গে সঙ্গে সিকান্দার গাজীকে সেনাপতি বানিয়ে বাহিনী একটা পাঠিয়ে দিলেন। কিন্তু এই বাহিনী এই পর্যন্ত আইসা যুদ্ধ করবে তো দূরের কথা, আদাপত আইসাই আবার ভেঙে গেছে। কিসের জন্য আল্লাহ ভালো জানে। বাকি পুরো ইতিহাস পড়লে আমার মন বলে এটার পেছনেও জাদুর কোনো একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। কারণ মাঝখানে এসে হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে যাবে কেন? বাদশাহ তো যেতে বলে নাই, কিন্তু আবার চলে গিয়েছে। এবার বাদশাহ দায়িত্ব দিলেন সেনাপতি বাদ আগেরটা, সিকান্দার গাজীর পরিবর্তে সেনাপতি বানালেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি। আমাদের সিলেটে আসলে তার কবর এখনো দেখতে পারবেন, আমার বাড়ির কাছেই। সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি, সিপাহ সালার মানি সেনাপতি। তাকে আদেশ দিলেন, তুমি গিয়ে রাজা গৌর গোবিন্দকে জনমের শিক্ষা দিয়ে আসো। এখন তিনি আসবেন, আসার আগে শাইখ ও মুর্শিদের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। আমরাও যাই না বড় কোনো কাজ করতে গেলে, আমার হুজুরের কাছে শাইখের কাছে যাই যে হুজুর দোয়া করবেন, একটা নেক কাজের জন্য যাচ্ছি। তো তার শাইখ ও মুর্শিদ কে ছিলেন জানেন? নাম বললে সবাই চিনবেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম তো শোনেন নাই মনে হয় জীবনে, শুনেছেন? যারে আপনারা অনেকে খাজা নিজামুদ্দিন আউলিয়া বলেন। আউলিয়া তো আর ব্যক্তির নাম না, সুলতানুল আউলিয়া মানে হলো ওলিদের শিরোমণি, ওলিদের মাথার তাজ। সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহর কি কুদরত, তিনি যখন তার কাছে গেলেন ওই সময় তার দরবারে আরো 360 জন হুজুর মেহমান হিসাবে এসেছেন। ওই 360 জন হুজুরের একজনের তো নাম বলার আগে আপনারা চিনে ফেলবেন, মুজাররাদের সেই ইয়ামানের সেই মুজাররাদ বুজুর্গ। কি নাম? মাশাআল্লাহ, সবাই জানেন, শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তাকে পেলেন কোথায়? সেই সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। তো গিয়ে বললেন, হযরত জিহাদে যাচ্ছি, একটু দোয়া করে দেন না। এই যুগ হলে বলতো খাড়া খাড়া আগে ফোন দেই, তুইও যাচ্ছিস জঙ্গিবাদে আর আমারও ফাঁসানোর ধান্দা করতে এসেছিস না? কারণ তুই গিয়ে যখন ফাঁসবি বলবে কি রে কোন হুজুরের লোক, বলবে আরে তো মুরিদ কোন হুজুরের, সে খাজা নিজামুদ্দিনের, আমারও আইসা ধইরা নিয়ে যাবে, আমারও তো ফাঁসায় দিবে। তো তোর জিহাদের দোয়া পরে, দোয়া বাকি জীবনে করা যাবে, আগে ফোন দেই যে একটা জঙ্গি ডিটেক্টেড, জঙ্গি পাওয়া গিয়েছে, জলদি এসে তারে নিয়ে যাও। কি এক আজীব জামানায় চলে এসেছি। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই স্লোগান দিলে পর্যন্ত অনেকের শরীরে আগুন জ্বলে যায়। আরে জিহাদ শব্দ বলবেন কাফের রাগ করতে পারে, জিহাদ শব্দ বলবেন আমেরিকা রাগ করতে পারে, জিহাদ শব্দ বলবেন ইসরায়েলের মন ভাঙতে পারে, জিহাদ শব্দ বলবেন নরেন্দ্র মোদী কষ্ট পেতে পারে, কিন্তু জিহাদ শব্দ উচ্চারণ করবেন মুসলমান তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ওরা তো কষ্ট কেন, ওরা তো দুঃখ কেন? এই ছাগল কি ভেবেছে যে কাফেররা যদি ওর উপর খুশি থাকে ওর হায়াত বেড়ে যাবে, আর কাফেররা যদি রাগ করে ওর হায়াত কমে যাবে? আল্লাহর কসম, কাফেররা কি ভাবলো আর কি ভাবলো না তা আমাদের দেখার বিষয় না। আল্লাহর বিধানকে গায়রুল্লাহর দিকে তাকিয়ে কিছুতেই আমরা ছাড়তে পারি না।
জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। যেই জিহাদ কোরআন শিখিয়েছে, যেই কোরআনের মধ্যে জিহাদ নিয়ে 484টা আয়াত আছে, যেই জিহাদ নবীজি করেছেন, একাই 27টা ময়দানে উপস্থিত থেকে জিহাদ সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আর যেই জিহাদ আল্লাহ আর কোন কাফের মুশরিকের কথায় সেই বিধান ছাড়তে পারে না। তোদের চোখে জিহাদ যদি উগ্রবাদ মনে হয়, তোদের চোখে জিহাদ মানে যদি জঙ্গিবাদ মনে হয়, তোদের চোখে জিহাদ মানে যদি সন্ত্রাস মনে হয়, এতে আমাদের কিছু আসে যায় না। আমরা আল্লাহর বিধানকে কিছুতেই ছাড়বো না। কষ্ট লাগছে না গিয়া? জিহাদ পবিত্র জিনিস না? যে ইসলাম নামাজ শিখিয়েছে, একই ইসলাম জিহাদ শিখিয়েছে। যে ইসলাম রোজা শিখিয়েছে, একই ইসলাম জিহাদ শিখিয়েছে। তো নামাজ রোজা যদি খারাপ না হয়, জিহাদ খারাপ হবে কোন দুঃখে? বলবে হুজুর জিহাদের নামে মাঝে মধ্যে উল্টা পাল্টাও তো করে। উল্টা পাল্টা কোন জিনিসের নামে করে না আগে বল? কোন জিনিসের নামে উল্টা পাল্টা হয় না বল? পিরালির নামে উল্টা পাল্টা হয় না? আরে হয় না? তো দুনিয়ার মধ্যে সব জিনিসের নামে তো উল্টা পাল্টা হয়। তো মাথা ব্যথা সমাধান মাথা কেটে ফেলা নাকি ওষুধ খাওয়া? তো জিহাদের নামে যদি উল্টা পাল্টা হয়, সমাধান কি? সমাধান হলো জিহাদের আলোচনা ছড়ায় দাও। আলেমরা নিয়মিত যদি জিহাদের সহি চিত্র তুলে ধরে, তাহলে ভুলভাল কেউ কিছু করার সুযোগই পাবে না, কারণ সহি এলেম আছে। আরে ভাই, এলেম না থাকলে ভুল তো হবেই। সহি আমল করতে চাইলে সহি এলেম লাগবে। হজের এলেম না শিখে সৌদি গিয়ে বসে থাকলে লাভ আছে? যত সুন্দর প্যাকেজে যান না কেন, 10 লাখ হয়ে গেলেন, লাভ কি? হজের এলেম না থাকলে সহি হজ করে আসতে পারবেন না। সহি এলেম লাগবে। তো যদি সরকার চায় যে জিহাদের নামে কেউ ভুলভাল কিছু না করুক, সমাধান কি এইটা যে জিহাদ শব্দরেই 3 তালাক দিয়া দাও? না রে ভাই, সমাধান হলো সব হুজুররে বলে দাও প্রতিটা মাহফিলে জিহাদ নিয়ে বয়ান হবে, প্রতিটা মসজিদে জিহাদ নিয়ে বয়ান হবে। কোনটা কোরআনের জিহাদ, কোনটা নবীজির জিহাদ, সেটা যখন মানুষ বুঝতে পারবে, তখন ভুলটা মানুষ এমনি বাদ দিয়ে দিবে। যেমন ধরেন পিরালির নামে ভণ্ডামি হয় না? সমাধান কি এটা যে একেবারে সব পীররে ধইরা দুনিয়ার বাইরে মঙ্গল গ্রহে এলিয়ান বানায় পাঠায় দাও? সমাধান তো এটা না। সমাধান হলো মানুষকে বুঝায় দাও কোনটা সহি, কোনটা গলত, কোনটা বাস্তবসম্মত সুন্নাহসম্মত, আর কোনটা হলো গিয়ে ভণ্ডামি সম্মত। এটাই তো। তো মাথা ব্যথা সমাধান তো এভাবেই করতে হয়। এখন জিহাদ শব্দ শুনলে অনেক জায়গায় দেখবেন মাহফিলে চিরকুট দিয়ে দেয়, হুজুর ও হুজুর উপরেরটা নিচেরটা বললে চলে না? উপরেরটা আর নিচেরটা বুঝেন নাই? আসমানের উপরেরটা আর মাটির নিচেরটা বললে চলে না? হ্যাঁ, আসমানের উপরেরটা বলা দরকার আছে, অস্বীকার করি না। মাটির নিচেরটাও বলা দরকার আছে, অস্বীকার করি না। কারণ ওইটাও আমাদের বাড়ি, মাটির নিচেরটাও আমাদের বাড়ি, এটা নিয়ে ইখতিলাফ না। লেকিন মাঝখানেরটা কি তোর বাপে বলবে? যদি তোর বাপে বলে আমাদের চিন্তার কিছু নেই, তোর বাপরে দিয়ে বলায় দে, একজন বললেই হলো। লেকিন আমার উপরে আর নিচে সীমাবদ্ধ রাখবা আর তুমিও বলবা না, এটা তো হতে পারে না। যা হক তা বলতে হবেই হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না। কোরআনের হাফেজ যখন হয়েছি, জিহাদের আয়াত বাদ দিয়ে হই নাই। কোরআনের আলেম যখন হয়েছি, জিহাদের আয়াত জিহাদের হাদিস বাদ দিয়ে হই নাই। তো বয়ান করতে যখন বসবো, এগুলো বাদ দিয়ে বয়ান হবে কিভাবে? যদি এগুলো বাদ দিয়ে সারা জীবন কেউ বয়ান দেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে? কি জিহাদি বয়ান লাগবে না? নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? মিষ্টি মিষ্টি কথা দরকার আছে, আমি অস্বীকার করি না, অবশ্যই দরকার আছে। কিন্তু খাবারে খালি মিষ্টি দিলে হয় না, যা যা লাগে সবই দেওয়া লাগে। এক লবণ না থাকলেই তো খাবারের স্বাদ যায় নষ্ট হয়ে। তা আল্লাহ রসুলের মিষ্টির সুন্নত তো বহুত জিন্দা করলেন, পেটে পাথর বাঁধার সুন্নত জিন্দা করা লাগবে না? আরে আরামের সুন্নত তো বহুত গ্রহণ করলেন, দাঁত শহীদ করার সুন্নত জিন্দা করা লাগবে না? খালি এক সাইড নিলে তো হবে না যে আল্লাহর নবী অনেকগুলো বিয়ে করেছেন, আমাদের কয়েকটা তো আছেই, বাকিগুলোরও তাহলে ফিকির টিকির করা দরকার। কি এইরকম চিন্তা ভাবনা খালি এক পাশে করলেই হবে না, বরং সব পাশেই লাগবে। যে একদিকে প্রয়োজনে 4 বিয়ে করেন না, কিন্তু আরেক দিকে যদি দ্বীনের জন্য সবাইরে শহীদ করা লাগে, তাতেও রাজি থাকতে হবে ইনশাআল্লাহ। তো এখন চলে গেলেন সেখানে। শাহজালাল রহমতুল্লাহ শুনে বললেন, মহান কাজে যাচ্ছে, আমি আর বসে থাকবো কি করতে, আমিও যাবো তোমাদের সাথে। ব্যাস, পরবর্তী ইতিহাস সবাই জানেন। সেই যে বাহিনী চলে আসলেন, যাদের পথ প্রদর্শক গাইড আর রাহবার হলেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, সেনাপতি হলেন সেই সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাই, আর বাহিনীতে বড় একজন বুজুর্গ রয়েছেন। বলবেন বুজুর্গের আবার জিহাদের ময়দানে কাজ কি? তিনি কি তরবারি চালাবেন না তীর চালাবেন? আরে ভাই, বুজুর্গের কাজটাই মূল কাজ। তাবলিগ জামাত দেখেছেন না আপনারা?
তাবলিগ করেন বা না করেন সেটা বিষয় না, আমি একটা উদাহরণের জন্য বলছি। তাবলিগ জামাত দেখেছেন না? দেখবেন যখন বিকালবেলা গাছতে বের হয়, গাছ বুঝেন তো, এলাকায় গিয়ে মানুষের দাওয়াত দেয়, দেখবেন একজনকে ধরে মসজিদের কোনায় বসায় দিয়ে যায়। হয়তো তিনি বয়সে মুরব্বী, হয়তো একজন আলেম, হয়তো সাধারণ মানুষ, হয়তো এমন কেউ হতে পারে যে বাইরে চলতেই পারবে না, একেবারে অসুস্থ লোক, কিন্তু ধরে কোনায় বসায় দেয়। আপনার মনে হতে পারে এটা তো অনর্থক। বাইরে যারা গেল কাজ করতে, এদের কাজ ঠিক আছে, ভেতরে যারা বয়ান টয়ান করছে এটাও ঠিক আছে, এই কোনায় বৈশা বৈশা জিকির করে দোয়া করে, এর কি দরকার আছে? আরে ভাই, এর দরকারটাই আসল দরকার কি জানেন? সে আল্লাহর থেকে কবুল করিয়ে নিবে। যদি আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে পারে তখনই বাইরের দাওয়াত ফলপ্রসূ হবে। আর যদি আল্লাহ কবুল না করে, দাওয়াত দিতে দিতে বুড়া হয়ে গেলেও কাম হবে না। তাহলে বুজুর্গের দরকার আছে নাকি নাই? সুলতান মোহাম্মদ আল ফাতহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রথমবার তুরস্ক বিজয় করেছিলেন, জাহাজে করে নিজের শায়েখরাও নিয়ে গিয়েছিলেন, বুড়া শায়েখ। তো শায়েখ কি করবে? আরে শায়েখই আসল কাজ করবে। শায়েখ দোয়া করে রবের নুসরত নামাবে, আর মুজাহিদরা জিহাদ করে বিজয় ছিনিয়ে আনবে। দুটোই লাগবে। এই জামানায় আমাদের সমস্যা এখানে, যদি ভাবি যে শুধুমাত্র বাহ্যিক শক্তি থাকলে বিজয় আসবে, এটাও ভুল। আবার যদি ভাবি না খালি দোয়া দরুদ দিয়ে সব কাজ হবে, এটাও ভুল। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, জাহেরও লাগবে, বাতেনও লাগবে। মুজাহিদ ময়দানে জিহাদও করবে, আল্লাহওয়ালা পেছনে বসে বসে দোয়া করে রবে নুসরত নামিয়ে আন। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সভা আসলেন, পরবর্তী ইতিহাস সবাই জানেন। আজান দেওয়া হলো, রাজা গৌর গোবিন্দর প্রাসাদ মাটির সাথে মিশে গেল, আর গৌর গোবিন্দ নাম শুনে আগেই পালিয়ে গেল। জাদু কিছুই হলো না। কেন? কারণ ওই নবী মুসার মুজিজার সামনে ফেরাউনের জাদু কিচ্ছু করতে পারলো না। আল্লাহ নবীর উপর নাজিল হওয়া সূরা ফালাক, সূরা নাসের সামনে কোনো জাদু কাজ করলো না। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, যার সঙ্গে সবচাইতে বেশি জাদু শক্তি থাকবে, কিন্তু নবী ঈসারে দেখে এমন ভাবে গলতে থাকবে, হাদিসে আছে যেভাবে লবণ গলে যায় পানির মধ্যে, ওর ভয়ে অবস্থাটা এমন হবে। তো দুনিয়ার কোনো বাতিলে পারে না হকের সামনে টিকতে, ও কোন জাদু প্রয়োগ করবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ এই বুজুর্গদের কাছে এমন শক্তি আছে আল্লাহর পক্ষ থেকে, ওই জাদুঘরের জাদু কিছুই করতে পারবে না। কারণ জাদু হলো শয়তানের শক্তি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে আল্লাহর শক্তি। শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এই যে ইসলাম বিজয়ী হলো কিভাবে? গরু কোরবানির বরকতে। তাহলে এই যে ইসলাম বিজয়ী হলো এই অঞ্চলে, এর পেছনে শেখ বুরহানুদ্দিনের হাতের কোরবানি আছে, সৈয়দ গুলজার আলম মাসুম বাচ্চার কোরবানি আছে, আর এই 13 রত্নে 13টা ফ্যামিলির সমস্ত মানুষের রক্ত আছে। আরে সেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পাঠানো বাহিনী শাহাদাত আছে, বহুত কোরবানি। কিন্তু তাতে কি? দিন শেষে যেখানে গিয়ে সবার আশা শেষ, সেখানে আল্লাহর কুদরতের খেলা শুরু। তাহলে বর্তমানেও তো ষড়যন্ত্র হচ্ছে নাকি হচ্ছে না? বহুত ষড়যন্ত্র। এই আসরের পরে আমাদের মাওলানা হুজাইফি ভাইও তো আলোচনা করছিলেন সেই যে আলেমদের উপর জুলুম হয়েছিল সেই ব্রিটিশ জামানায়। আমি যতটুকু শুনেছি ভেতরে বসে, তো বহুত জুলুম সেই ব্রিটিশ থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে কমছে না, আরো বাড়ছে। কিন্তু তাতে কি? দিন শেষে ইসলামের বিজয়ই হবে, কারণ ইসলামের সঙ্গে আল্লাহ আছে। তাহলে ইসলামের বিজয় যদি হয়, এবার আমার আপনার চিন্তা করা দরকার যেটা, এটা বলে আলোচনা শেষ, যে সামনে যদি ইসলামের বিজয় হয়, এটা নিশ্চিত তো সবাই, কোরআনও এটাই বলছে, হাদিসও এটাই বলছে, ইতিহাসও এটাই বলছে, কারণ আল্লাহ বিজয়ী হবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এখন আমার আপনার করণীয় কি জানেন? করণীয় হলো একটা, এটা বলেই আলোচনা শেষ। খালি এটা ভাবা, আমার নাম আগামী দিনে হুসাইনের পাশে লেখা হবে না ইয়াজিদের পাশে লেখা হবে, টিপু শহীদের পাশে লেখা হবে নাকি মীর জাফর মীর সাদেকের পাশে লেখা হবে? নাম উভয় পাশেই লেখার মতো জায়গা বাকি আছে। বহুত মীর জাফর আলী খান আরে আগামীতে তৈরি হবে। একটা মরেছে তাতে কি? মীর জাফর লুকিয়ে আছে ঘরে ঘরে। তো দালালি তো বহুত করলেন, শয়তানি তো বহুত করলেন একটু ভালো থাকার জন্য, দুনিয়ায় একটু সুবিধা পাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আল্লাহ নবীর পতন দেখার জন্য কতজন রেডি ছিল? উহুদের ময়দান থেকে 300 জন পালিয়েছিল যে আজকে মুসলমান বাঁচবে না। হুদাই আমাদের আবেগে গিয়ে এখানে মরার দরকার নাই। হার জামানায় বাতিলের কাছে হকপন্থীদেরকে আবেগে মনে হতো। এই মুনাফিকরা টিটকারি মেরেছিল। আল্লাহ নবী যখন পেটে পাথর বেঁধে বলেছিলেন, আরে ওই দিন বেশি দূরে না যেদিন রোম পারস্যকে আমার আল্লাহ ইসলামের শহর বানিয়ে দিবেন, মুনাফিকরা টিটকারি মেরেছিল। এ আরে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, বসে বসে রোম পারস্য বিজয়
বিজয়ের স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নবীর দেখা স্বপ্নই সত্য ছিল, মুনাফিকদের ধারণাই মিথ্যা ছিল। তা আজকে সবাই ভাবছে আর এই দেশে কে ইসলাম জিন্দা হবে, আবারও কে ভারতবর্ষে ইসলাম জিন্দা হবে, আবারও কে দুনিয়ার বুকে খেলাফত কায়েম হবে। হ্যাঁ হবে রে ভাই, হবে। লেকিন আপনার নাম কার পাশে লেখা হবে এটাই হলো চিন্তার বিষয়। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের পাশে নাকি খালিদ বিন ওয়ালিদের পাশে? সুতরাং আজকের দিনে শেষ কথা না, দালালি গাদ্দারি করতে যায় না, আল্লাহর জন্য প্রয়োজন জান কোরবান করে দেন। দুনিয়ায় বিজয় দেখে যেতে পারেন বা না পারেন, ইতিহাস আপনাকে স্মরণে রাখবে। আপনার নাম শুনলেও মুসলমান দিল দিয়ে দোয়া করবে, জিলাপি খাওয়ানো লাগবে না। নাম বলতে দেরি, দোয়া বের হতে দেরি না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? আরে তার নাম বললেই